সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমরা একটা ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছি এবং তার জমির সামনে দাঁড়িয়ে আছি। তিনি লতি কচু চাষ করে তিনি জমি কিনেছে এবং তার স্বপ্নের বাইক কিনেছে, এবং এই বিষয়টাই আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে আদৌ কি লতি কচু চাষ করে স্বপ্ন পূরণ করা সম্ভব। আমি তো আসলে সেভাবে এখনও স্বপ্ন পূরণ করতে পারিনি, তবে মোটামুটি আমার সংসার চলে। এখন ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে তার এই সফলতার গল্প। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ, আদাব। এবার আপনাকে আদাবও দিলাম, যেহেতু আপনি হিন্দু ধর্মের। তো আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে লতি কচু চাষ করে কি সফলতা পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। আচ্ছা, আগে আপনার নামটা বলেন। আমার নাম উত্তম কুমার পোদ্দার। কারণ আমার এই যে যশোর কৃষি চ্যানেলের অনেকে হেটার্স আছে, মানে খারাপ মন্তব্য করে যারা, তাদের উদ্দেশ্যে মূলত আপনার নিয়ে এই ভিডিওটা করা হচ্ছে। যেহেতু আপনি একটা বাইক কিনেছেন, আপনি জমি কিনেছেন, এরকম আরও অনেকে হলো স্বপ্ন পূরণ করেছে এই লতি কচু চাষ করে আমাদের এই রাঘবপুরে। আছেই। হ্যাঁ, অনেকে আছে, তা অনেকের কাছে তো যাওয়া আসলে সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, এখন আপনার এই যে জমিটা হলো দেখতে পাচ্ছি, এটা তো 11%। তো এই 11% ছাড়াও কি আপনার আরও জমি আছে? না, এই আছে, এখানে আছে 2 বিঘা জমি আছে। এখানে ওই 5টা খণ্ড আছে। এক এক খণ্ড এক এক সময় এক এক সিজনই করি, ঘুরাই ফেরাই করেন? ঘুরাই ফেরাই করি। হ্যাঁ, মানে লতি উঠে গেলে ধান এরকম ঘুরাই ফেরাই করেন, এতে তো আরো ভালো হয়, ভালো হয়, জমির জন্য ভালো হয়, জমি আরো শক্তি বাড়ে। আচ্ছা, এখন আপনার বিষয়ে আমি কিছু জানানোর চেষ্টা করবো দর্শকদের, যে আপনি লতি কচু কতদিন যাবত চাষ করতেছেন? 12 বছর ধরে করছি। 12 বছর ধরে করতেছেন। আপনার বয়স এখন কত? আমার বয়স 39 চলছে। 39 চলতেছে। আচ্ছা, এর পাশাপাশি আপনি কি করেন? আমার ব্যবসা আছে, মুদির দোকান আছে। মুদি দোকানও আছে। এটা কোথায়? এটা খাজুরা বাজার। খাজুরা বাজার। আচ্ছা, লতি কচু চাষ করতেছেন, এই যে আপনি 12 বছর, তো আপনি সফলতা পাইছেন কত বছর? সফলতা পাইছি এই 5 বছর। 5 বছর। আচ্ছা, আপনি এই লতি কচু চাষ করে কি আপনি হলো আপনার জীবনে আপনি উপার্জন করেছেন, এটা যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। আমার স্বপ্ন পূরণ হয়েছে, একটা বাইক কিনেছি। আমি শহর পরে দেখা যাচ্ছে ছোটখাটো একটা শহর পরে একটা জমি কিনেছি, বাড়ি সহ। শহরের পরে বাড়ি সহ জমি কিনেছেন? যার মূল্য কত এখন? এখন 30 লাখ টাকা। 30 লাখ টাকা। আচ্ছা, এই যে বাড়িটা আপনি কিনলেন আর এই যে মোটরসাইকেল কিনলেন, মোটরসাইকেল কি একটু মডেলটা বলেন? ডিসকভার 25। ডিসকভার 25 আপনার পছন্দের বাইক। আচ্ছা, এইটা আর হলো আপনি বাড়ি সহ আপনি জমি কিনেছেন, এটা কত শতকের উপর? 4 শতক জমি। 4 শতক জমি শহরের উপরে। তাহলে শহরের উপরে তো একটু শতক দাম বেশি থাকবে, আর যেহেতু বাড়ি সহ। আচ্ছা, যাই হোক, এখন আরেকটা বিষয়, এই যে লতি কচু এই যে জমিটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা 11% এই জমি আপনার যে লতিগুলো পাচ্ছেন, এখান থেকে আপনি গত সপ্তাহে, যেহেতু এই সপ্তাহের লতি এখন দেখতেছি অল্প আছে, আপনি যেহেতু এখনো কাটার উপযোগী হয়নি, কত টাকা লতি বিক্রি করছেন গত সপ্তাহে? গত সপ্তাহে প্রায় 6000 টাকা বেশি। 6000 টাকা। আচ্ছা, আর ওই যে দূরের যেটা বললেন যে আপনি, ওইটা থেকে কতটুকু পাইছেন? ওটা থেকে 1 বছর রাখিছি, তোর ও 80 টাকা পর্যন্ত বেচেছি কেজি ওইটাই। 80 টাকা পর্যন্ত? হ্যাঁ। তাহলে আপনি বছরে এভারেজে এই যে জমিগুলো বললেন, এখান থেকে কত টাকা আপনি মুনাফা, মানে 1 লাখ টাকা? 1 লাখ টাকা আপনার মূলধন বাচ্চা দিয়ে সবকিছু দিয়ে হলে আপনার লাভ থাকবে? লাভ থাকবে, 1 লাখ টাকা থাকবে। তাহলে আমার কাছে প্রশ্ন হচ্ছে, যদি এই বছরে 1 লাখ থাকে, তাহলে 12 বছরে তো 12 লাখ হবে। তাহলে আপনি এই যে জমি হলো কিনলেন হলো 30 লাখ টাকার মোটরসাইকেল, মানে 32 লাখ টাকা, তাহলে কেমনে সম্ভব? আর সাইডে ছিল কিছু, সাইডে ছিল ক্যাশ ছিল। হ্যাঁ, মানে এবার এটা হলো ভাঙাই দিলাম যে শুধুই কি 30 লাখ টাকা? এই না, দেখা যাচ্ছে যে এদিক থেকে কিছু আমার নিজের ক্যাশ ছিল, কিছু দিয়ে এভারেজ মিলাই ওখানে একটু। হ্যাঁ, তার মানে আশা করা যায় যে আপনার এই লতি কচু চাষ করে বছরে আপনার লাখখানিক টাকা সংসারও চালাচ্ছি এদিক থেকে। ও, মানে ওই লাখখানিক আপনার ক্যাশ জমানোর পরেও আপনার সংসার তো চলতেছে, সংসারে তো প্রতি মাসে তো খরচ আছে। এখন তো মনে করেন যে 25,000 টাকার নিচে সংসার চলে না। তার মানে জোন খরচ টরচ দিয়েও 25,000 টাকার সংসারের পিছনে দিয়েও আপনার লাভ থেকে যাচ্ছে, লাভ থেকে যাচ্ছে। তো এটা হলো পরিশ্রমের বিষয়টা বলেন, যে কেমন পরিশ্রম করা লাগে লতি কচু চাষ করতে যারা আসবে তাদের তো জানা দরকার। চাষ হচ্ছে পরিশ্রমের চাষ, এর উপরে পরিশ্রম নাই, আবার এর উপরে টাকাও নাই। ভালো একটা কথা বলেছেন। পরিশ্রম যত করবেন আপনি তত ফল পাবেন, পরিশ্রম করবেন না ফল পাবেন না। কারণ এখানে আগাছা জমাই গেলে আপনি মাল পাবেন না। এটি ওষুধ দিতে হবে, সার দিতে হবে, নিড়তে হবে, অনেক কিছু করতে হবে এতে, অবশ্যই তারপরে ফলটা পাবে। তো আমি তো দর্শকদের বলে থাকি যে সবসময় লতি কচুর যে জমিটা, এটা সবসময় আগাছা মুক্ত রাখবে 10 দিন 15 দিন অন্তর অন্তর। আপনি কি বলতে চান? এটা আগাছা মুক্ত রাখতেই হবে, না রাখলে তো আপনি এই লতিটা পাবেন না। আপনি সার দিলে গাছে খাই যাবে।
ঘাসেই খেয়ে যাবে, ঘাসে খেয়ে যাবে, প্রোডাকশন কম আসবে, প্রোডাকশন কম আসবে। আর জমিটা পরিষ্কার রাখলে যা দেবেন তাতেই গাছে খাবে, তাতেই গাছে খাবে, হ্যাঁ খায় ফলটা পাবে, ফলটা হলো পুষ্টিও পাবে। পুষ্টিও পাবে। এটা। তো আমরা ভাইয়ের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। আসলে মূলত ভাই বসেছিল, আর আমরা ওই যে সামনের যে জমি থেকে, ওই জমি থেকে আমরা কিন্তু হলো চাষের যে চারাগুলো, সেই চারাগুলো সংগ্রহ করতেছিলাম। তো এখন বিষয় হচ্ছে কি, যে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে ভাইয়ের কাছ থেকে একটা পরামর্শ নিই, যে ভাই হলো আসলে যে সফলতাটা সেটা আপনাদেরকে জানানোর জন্য। কারণ অনেকেই আমাদেরকে বলে যে লতি কচুর চাষে নাকি সফলতা আসে না, অনেকেই লস হয়েছে, অনেকের লস হয়েছে। এটাও আমি নিজেও দেখেছি, অনেকের সাথে কথা বলেছি, অনেকের ভিডিও দেখেছি যে অনেকেই লসের সম্মুখীন হয়েছে। এই লসের সম্মুখীন হওয়ার কারণও অনেক সময় হতে পারে যে কিছু কিছু ভুল ত্রুটি বা হলো আসলে সবার কপালে সব কিছু শ্যুট করে না। তো আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, যে এই যে লতি কচু চাষে অনেকে লস খাইছে, এটার কারণটা কি, কী কারণে আসলে ধরাটা খায়? এটা পরিচর্যার কারণে লস খায় না, অনেকে তো পরিচর্যা করতেছে, আমি তো অনেকের সাথে কথা বলি যে তাদের পরিচর্যায় কোনো কমতি নেই, সার কীটনাশক কমতি নেই। হবে না, মানে এর আছে, মানে ঠিক মাপের জিনিস না হলে হবে না কোথাও কোনোদিন। এর যা চাবে তাই দিতে হবে, যা চাবে তাই, বেশিও না কমও না। হ্যাঁ হ্যাঁ, এইটা আসলে জেনে শুনে চাষ করতে হবে। খুব সূক্ষ্ম কাজ এটা। আর জমির ক্ষেত্রে হলো মনে করেন যে কেমন জমি হবে সেটাও একটু বলেন যদি আমাদেরকে। জমি ডুবা জমি হবে না, একটু উঁচু মারে হবে, পানি দিলে পানি সরে যাবে, সেই কায়দায় চাষ করতে হবে। হবে। আর বৃষ্টি, এখন তো বৃষ্টির সিজন, এই বৃষ্টির সিজনে হলো আপনার কেমন জমি হলে ভালো হয়, বা এই যে বৃষ্টির পানিতে কি আসলে চাষটা করা যাবে কিনা? বৃষ্টির পানিতে চাষ করা যাবে, উঁচু জমিতে চাষ করা যাবে, নিচে জমিতে পানি বাঁধে থাকলে হবে না, হবে না। না। আচ্ছা, সুন্দর একটা কথা আমরা জানতে পারলাম। তো আপনাদেরকে বরাবরই আমরা এই কথাগুলো জানানোর চেষ্টা করি। তো চাষি ভাইদের কাছে যখন আমরা বলবো তখন আপনাদের আরও জিনিসটা মানে গ্র্যান্ড হবে। আমরা বললে হয়তো আপনাদের পছন্দ হবে না। তো আমরা বিশেষ কিছু বিষয় ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করলাম। আসলে লতি কচু চাষে লাভ আছে, লস নাই। তো অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই এই লতি কচুর যে গুঁড়াগুলা, এই গুঁড়াগুলা মোটা আলো করার জন্য কি কি করা লাগবে? তো গুঁড়া মোটার জন্য কি কি সার ব্যবহার করেন আপনি বলেন, আমি বললে হবে না। ওই ফসফেট ব্যবহার করতে হবে, সালফার, তারপরে হচ্ছে বায়োমেলটেন দিলে গুঁড়াটা মোটা হয়। আচ্ছা আচ্ছা, ওনার কাছ থেকে আপনারা জানতে পারলেন। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কারো চারা প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে ভিডিওর উপরে আমাদের নাম্বার দেওয়া আছে, পরামর্শের জন্য আমাদের সাথে কথা বলতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।